না তো এটা অন্যায় হয়ে যাবে। বলেন দেখি একজন। বলেন একজন বলেন, আপুরা বলবেন। আর একজন বলেন, দুজন ছেলে বলছে, একজন না বলে কেমন হয়ে যায় না? আচ্ছা বলেন, যতটুকু পারেন অতটুকুই বলেন, পার্টিসিপেট করেন। সিম্পল কমপ্লেক্স মুখস্থ করে যেমন তো ওখানকার 50% মার্ক ওটুকু বললেই হয়। দেখেন আমি গ্রামার যতদিন থেকে পড়াচ্ছি, ইংলিশে ক্লাস নিচ্ছি, ঘুরে ঘুরে কিন্তু একই জিনিস আসছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ইংলিশ আসলে নতুন কিছু না, একই জিনিস ঘুরে ফিরে আপনাকে খাওয়ানো হবে, ঠিক আছে? এই নতুন মোড়কে পুরাতন দুনিয়া দেয় আর কি, ঠিক? ব্যাপারটা কিন্তু বারবার একই রকম করতেছে, তো ভয় ভয় পাওয়ার কিছুই নাই, একই জিনিস ঘুরে ঘুরে আমি চলবে। আপনি সারা জীবন যান, যতগুলো আছে টপিক সবখানেই লাগবে এদেরকে। ওই তো ফর্ম কখনো 5টা থেকে 6টা হবে না, এবং যেগুলো জায়গায় বসে এগুলো ফিক্সড, এর বাইরে কেউ যাবে না। একই জিনিস একই পড়া বারবার করি। আচ্ছা ঠিক আছে, বলবে না যখন আর না দেয় স্পেশাল। আচ্ছা নিচে দেখেন একটা নোট দেয়া আছে, তাহলে সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট। এখন কথা হচ্ছে দুইটা আমার গ্রুপ জানার কি প্রয়োজন, দুইটা গ্রুপ জানার প্রয়োজন আছে, এবং কনভার্সেশন চিনতে হবে, কারণ এদের ভার্ব গুলো বসার ব্যাপার আছে। মূল জিনিসটা হচ্ছে যে স্ট্রাকচার গুলো পড়ছি না আর মুখস্থ করছি না, কয়টা মাথায় আছে বলতে গেলে 2-1টার বেশি মাথায় বের হবে না, তারপরে ভুল হওয়ার সম্ভাবনা 90%। বাট ওইভাবে তো আর চলা সম্ভব না। 50-60টা স্ট্রাকচার কি মাথায় রাখা সম্ভব? এর এর এই পেইনে তো পড়ালেখা নষ্ট হয়ে যায়। তো আমরা এমন ভাবে পড়বো যাতে আপনাকে স্ট্রাকচার মুখস্থ করতে না হয়। আপনি যদি 2-একটা লাইন দেখি যদি বুঝতে পারেন যে এটা আসলে এইভাবে হবে ঘটনা, ঠিক আছে? এই জন্য একটু উল্টো দিক থেকে পড়ানো, আমি পড়াই উল্টো দিক থেকে। আচ্ছা নোটটা দেখেন, প্রথম নোটে একটা ছোট করে দেয়া আছে একদম, কোঅর্ডিনেট কনজাংশন গুলো সামনে এবং পিছনে ভার্বের সেম ফর্ম হবে, সেম ফর্ম। মানে এন্ড এর আগে যদি থাকে ভার্বের 1, পরেও কি হবে? পরের ভার্বের 1, 2 থাকলে 2। যেমন এই বাক্য আপনারা 1000 বার লিখছেন, আই এট রাইস এন্ড আই ওয়েন্ট টু কলেজ। দেখেন তো ভার্ব ফর্ম দেখেন তো, V2 V2 বুঝছে না? আপনি খেয়াল করে দেখেন যতগুলো আমরা করছেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে সবগুলো সেম করে না, খেয়াল করছেন কিনা আমি জানি না, সবগুলোর ফর্ম কি হবে? দুই দিকে সেম। এজন্য কোঅর্ডিনেট গুলো আপনাকে চিনতে হবে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এই কয়েকটা 5-6টা। ওকে, এইটুক চিনলে আপনি আপনার দেখা যাচ্ছে অনেক নিয়ম আপনার করতে হচ্ছে না, আপনি আগে গেলেন। আচ্ছা এরপরে 1 নাম্বার পয়েন্টটা কি বলতে দেখেন, কোঅর্ডিনেট কনজাংশন সর্বদাই দুটি ক্লোজের বা বাক্যাংশের মাঝখানে বসে, ঠিক আছে? কোঅর্ডিনেট গুলো কি হবে? এরা সব সময় মাঝখানে, এরা কখনো শুরুতেও বসে না শেষেও বসে না, বসলে কি হবে? মাঝখানেই বসবে। এখন ক্লোজ ফ্রেজ কারা কারা বুঝেন না হাত উঠেন ভাই। ক্লোজ ফ্রেজ, এই যে ক্লোজের কথা যে আসতেছে, এখন যদি ক্লোজ না বুঝেন তাহলে আরেক মুশকিল হয়ে যাবে। কে বুঝেন না ক্লোজ? ওকে, আর কেউ? আচ্ছা ধন্যবাদ, 3 জন। আচ্ছা পড়া দেবো। ফিনিট ভার্ব কে ছিলেন না হাত উঠলেন? আচ্ছা 4 জন। ফিনিট ভার্ব, ফিনিট নন ফিনিট, ফিনিট নন ফিনিট সবাই চিনেন? তাহলে তো ক্লোজ পড়া কি করবো আর। আচ্ছা দেখেন, এই ফিনিট ভার্ব হচ্ছে ভাই ভার্বের 1 আর ভার্বের 2, এই দুটো হচ্ছে ভার্বের ফিনিট ভার্ব, যত এই দুটো ফর্ম। আর নন ফিনিট হচ্ছে কারা? বাকি যে 3টা, V0 V3 ভার্বের আইএনজি। দেখেন এই একই জিনিস কিন্তু সবখানে ঘুরে ঘুরে এরাই এসে লাগে। আচ্ছা তাহলে এরা আছে নন ফিনিট। এখন কথা আছে ক্লোজ, ক্লোজ কেমনে চিনবেন? ক্লোজে কি থাকবে? ক্লোজে ফিনিট ভার্ব থাকবে, আর ফ্রেজে ফিনিট ভার্ব থাকবে না, ঠিক আছে? এইটুকুই কথা। তাহলে ফিনিট ভার্ব হচ্ছে কোনগুলা ভাই? V1 আর V2, এই দুটো ফর্ম। আর নন ফিনিট হচ্ছে কি? V0 V3 আইএনজি। আমি ক্লোজ কেমনে চিনবো? এর মধ্যে কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে, মানে কি ভার্বের 1 আর ভার্বের 2, আর ফ্রেজে ফিনিট ভার্ব থাকবে না, ঠিক আছে? আচ্ছা এক্সাম্পল দেই, যেমন দেখেন এই যে একটা বাক্য আই এট রাইস, এইটুকু ধরেন, এটা কি? এটা এটটা কি? V2 না? V2 মানে কি? ফিনিট। আর ফিনিট থাকলে এটা কি হবে? এই অংশটা ক্লোজ, ঠিক আছে?
আর যদি ফিনভার্ব না থাকতে হইতো কি এটা ফ্রেজ। এতটুকুই পার্থক্য, খুব সিম্পল জিনিস। এই জিনিস মানে আজকে 7 বার হয়ে গেল বলা, হ্যাঁ ক্লোজ ফ্রেজ আরো আসবে, মানে ব্যাপারটা একই জিনিস ঘুরে ঘুরে পাওয়া হয় বারবার। আচ্ছা, এরপর কি বলতে দেন, কিন্তু সাবঅর্ডিনেট গুলো কি হবে, এরা যে ক্লোজ বা যে বাক্যাংশকে নির্দেশ করে তার সামনে বসে, ঠিক আছে? অর্থাৎ এরা যে সবসময় মাঝখানে বলবে এমন কোনো কথা, এরা বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, কিন্তু শেষে কখনো বসে না। শেষে কোনো কনজাংশনই বসে না, ঠিক আছে? শেষে কোনো কনজাংশনই বসে না, ঠিক আছে? এক্সাম্পল আমরা দেখবো একটু পরেই। অনেক পরীক্ষা দিলেন না আপনারা, এস আই ওয়াজ ইল, এসটা কি সাবঅর্ডিনেট। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট বাক্যের মাঝখানে বসবে, আর সাবঅর্ডিনেট যে ক্লোজটাকে বা যে বাক্যটাকে নির্দেশ করবে তার সামনে বসবে, ঠিক আছে? কখনো সে পিছনে বসবে, তার কি সামনে। আচ্ছা, এবার 2 নম্বর কি বলতে দেখেন, সাবঅর্ডিনেট কনজাংশন এর পরে যদি ক্লোজ বসে, সাবঅর্ডিনেট এদের পরে যদি ক্লোজ বসে তাহলে এটা কি হবে, কনজাংশন হবে। আর যদি এদের পরে যদি ক্লোজ না বসে তাহলে এটা কি হবে, প্রেপোজিশন হবে। এখন ক্লোজ না বলে কে কে বুঝতে পারে, নাউন বুঝতে পারে, শুধু নাউন ফ্রেজ বুঝতে পারে, ভার্বের আইএনজি বুঝতে পারে, আর কি বুঝতে পারে, অবজেক্টিভ কেস বুঝতে পারে, ঠিক আছে? নিচে দিস দেখেন, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস ক্লোজ বলতে হবে কি তখন এটাকে কনজাংশন। আর সাবঅর্ডিনেটের পরে যদি আপনার কি থাকে, নাউন ফ্রেজ আইএনজি, কি হবে এটা, প্রিপোজিশন। নাউন ফ্রেজ আইএনজি এটা কি প্রিপোজিশনের বৈশিষ্ট্য, এজন্য কি হয়, এটা প্রিপোজিশনই হয়। এক্সাম্পল দেই, the doctor had died